আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাইভ হিট কিভাবে নিচ্ছে দেখেন, এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান এই যে করতোয়া নদী থেকে যে মাছটি ধরলেন কয় কেজি হবে মনে হয়? আনুমানিক 6 কেজি। আজকে কয়টা হলো এটা দিয়া? এটা এক বড় ভাই বাড়িতে দুইটা আর আমি মারলাম মাত্র একটা। মাশাআল্লাহ অনেক সুন্দর, কাইট করে ধরেন একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় এসেছি? করতোয়া নদীতে মাছ ধরার উৎসব চলতেছে। আজ আমরা এসেছি করতোয়া নদীতে। এই নদীটা সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। আজ আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছি। শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকাতে এরকম একটি পয়েন্ট রয়েছে যেখানে বিশাল বড় বড় সাইজের কাতল মাছ ধরা পড়তেছে। আমরা আজকে সারাদিন এই পয়েন্টে থাকব এবং এইখানকার মাছ ধরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে জুলাই মাসের 23 তারিখ 2025 সাল। করতোয়া নদীর এই পয়েন্টে যারা মাছ ধরতে আসে তারা কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়। কি কি সমস্যায় পড়তে হয় এবং সুবিধা অসুবিধা, লোকেশন, বিস্তারিত সকল কিছু আমরা এই ভিডিওর মধ্যেই তুলে ধরব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাইজান এখানে কি মাছ হয়েছে একটাও? না মিয়া ভাই মাছ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেকগুলো হয়েছে ভাই। বড় মাছ কি হয়েছে? বড় মাছ কাতল। কয় কেজি হবে মনে হয়? 5-6। আপনার বড়শিতে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মাছ কিন্তু হয়েছে। আমরা দেখাবো, সমস্যা নাই, আমরা দেখাবো যে কেমন সাইজের কাতলা মাছ হয়েছে। এখানে আরও অনেক সিনিয়র শিকারী আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের উল্লাপাড়া থেকে এসেছেন, শাহজাদপুর থেকে অনেক শিকারী এসেছেন দেখতে পাচ্ছেন। এই যে একজন বড় ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি? এই তো ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই পয়েন্টের কি অবস্থা দেখতেছেন মনে হয়? পয়েন্ট মোটামুটি ভালো, টুকটাক 3-4 দিন হলো মাছ খাচ্ছে না? কাতলগুলো ভালো সাইজ, কাতলের সাইজ ভালো না? ভালো সাইজ, কিন্তু মনে হয় যে আজকেই মারা শেষ হয়ে যাবে, কারণ পানি বাড়তেছে না? হ্যাঁ প্রচুর পানি বাড়তেছে, পয়েন্ট ডুবে যাবে। জি ঠিক আছে। আচ্ছা এই পয়েন্টে 2-1 দিনের মধ্যে কেমন পরিবেশ হতে পারে সকল তথ্য আমি দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখেন এই যে নদীর পানি বাড়তেছে। গত একদিন আগেও কিন্তু এখানে অনেক পানি কম ছিল, 8 ইঞ্চির মতো পানি বাড়ছে। সকাল থেকেই পানি বাড়ে গেছে না? তার মানে এখানে কিন্তু বেশি দিন মাছ ধরার পরিবেশ থাকবে না। হ্যাঁ, কাজেই এখানে দূর থেকে কেউ মাছ ধরতে আসতে চাইলে অনেক ভেবে চিন্তে আসতে হবে। দেখুন, আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বড় মাছের ওয়াশ এখানে আমরা দেখতে পেলাম। এই জায়গাতে যে অনেক বড় বড় মাছ রয়েছে ওয়াশ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। ভাই যা দেখলাম তা তো বড় মাছ ভাই। হ্যাঁ ভাই, সবই মোটামুটি 10, 12, 5, 6 কাতল 4 কেজি কমে এখন ধরা পড়েনি। আলহামদুলিল্লাহ। আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাইভ হিট দেখতে পাচ্ছেন একদম সরাসরি। মাশাল্লাহ বড় মাছের হিট। মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছে বড় মাছ। উল্লাপাড়া ভাইয়ের শিকারী ভাইয়ের বাসা উল্লাপাড়া না? আমাদের উল্লাপাড়ার শিকারী দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। করতোয়া নদীতে, করতোয়া নদীতে একটি বড় মাছের হিট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সবাই দেখতে থাকুন। ভাই আপনার মতো করে আপনি মাছটিকে খেলান, কারো কথা শুনবেন না। দেখেন সুতা কিভাবে নিচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই দেখেন সুতা কিভাবে নেয়। না পারে আপনি আসেন। আসলে সকল শিকারীর একটা মনের বাসনা থাকে যে তার রিলের, হ্যাঁ রিলের সুতা এভাবে মাছে নিয়ে যাক। সবাই কিন্তু এটা চায়। দেখেন কিভাবে নিচ্ছে, দেখেন এই দেখেন মাশাআল্লাহ। রফিকুল ভাই, আমাদের রফিকুল ভাই শিকারী, দেখেন কিভাবে সুতা নিচ্ছে। মনে হচ্ছে মাছটি বড় মাছ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানির মধ্যে দেখা যায় মাশাআল্লাহ।
হ্যাঁ মা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ উপরে নিয়ে আসেন আমাদের উল্লাপাড়ার শিকারী আমাদের উল্লাপাড়ার সিনিয়র শিকারী দেখতে পাচ্ছেন ওরে মাশাআল্লাহ বিশাল সাইজের এক কাতলা মাছ করতোয়া নদীর সরে দাঁড়ান একটু রোদ লাগতে দেন ওনার গায়ে ওইভাবে ওই পাশে মাশাআল্লাহ এই যে দেখেন শিকারী আমাদের উল্লাপাড়ার শিকারী ভাইজান আপনি মাছটি ধরে কেমন অনুভূতি কি আপনার বলেন মানে খুব ভালো লাগতেছে না ভাইজান এই যে করতোয়া নদী থেকে যে মাছটি ধরলেন কয় কেজি হবে মনে হয় আনুমানিক 6 কেজি হবে না আলহামদুলিল্লাহ আপনি অনেক খুশি না আজকে কয়টা হলো এটা দিয়া এটাতে আমার পাশের ভাই মারছে এক বড় ভাই মারছে দুইটা আর আমি মারলাম মাত্র একটা তিনটা না হ্যাঁ ভাই মানে রক্ত পড়ছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখতে পেলেন একদম সরাসরি করতোয়া নদী থেকে আমাদের এই উল্লাপাড়ার শিকারী ভাই একটি কাতল মাছ ধরেছে দেখতে পাচ্ছেন এদিকে আরেকটি মাছের হিট হয়েছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আরেকটি মাছের হিট শিকারী ভাইয়ের বড়শিতে মনে হচ্ছে বড় মাছ দেখতে পাচ্ছেন ভাই ধীরে শিস্তে আস্তে ধীরে খেলেন ভাই সময় লাগুক হ্যাঁ মাশাআল্লাহ মনে হচ্ছে বড় মাছ দেখতে পাচ্ছেন রিল্যাক্সে খেলেন ভাই শিকারী কে ভাই শিকারি বেড়া না আমাদের বেড়া সাথিয়া বেড়ার শিকারী মাশাআল্লাহ বড় সাইজের মাশাআল্লাহ কাতল মাছ কাতল ভাই মাশাআল্লাহ হ্যাঁ নেট রেডি থাকেন ভাই মাশাআল্লাহ ভালো সাইজের মাছ দেখতে পাচ্ছেন করতোয়া নদী থেকে সোহেল ভাই দিয়ে দেন মাছটা উঠাই দিন আপনার সমস্যা নাই মাছে কিছু হবে না মাছ যদি গায়ে যান আপনার ওগুলো চিন্তা করা লাগবে না মাছ ভাসুক আপনি যেভাবে রাখছেন আমারটা যদি টান দেয় তাহলে কি করবেন হরেন ডুবান ডুবা ধরে রাখেন আপনি ওরে বাবা শার্ট দিচ্ছে ভাই আপনি ডুবান মাশাআল্লাহ মাছ ভাসার পরে মারতে হবে ভাই আপনি কি করেন মাশাআল্লাহ দারুণ সাইজের কাতলা শিকার করে ফেলেছেন দেখতে পাচ্ছেন করতোয়া নদী থেকে বিশাল এক কাতলা মাছের শিকার ওরে বাবারে বিশাল কয় কেজি হবে ওইরকম করা যাবে না ভাই মাছের সাথে যুদ্ধ করলে মাছ জিন্দেগি তো চলতে হবে শিকারী কে একটু এদিকে আসেন বড় ভাই এদিকে আসেন চাঁদ মুখ খান দেখি ছুটান এটা এই যে দেখেন এই যে আমাদের এই শিকারী ভাই করতোয়া নদী থেকে ধরেছে ভাইজান আপনার বাসা কি বেড়া না বেড়া আমাদের পাবনা বেড়ার শিকারী তিনি কিন্তু বিশাল এক কাতলা মাছ ভাই একটু উঁচা করে ধরেন মাশাআল্লাহ অনেক সুন্দর কাট করে ধরেন একটু ওই আস্তে কাট করে ধরেন ঠিক আছে ভাই আপনি খুশি তো ভাই আপনার অনুভূতিটা কেমন ভাই সেই রকম না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয় কেজি হবে মনে হয় 5 কেজি না 5 কেজি বেশি হবে ভাই বেশি হবে ঠিক আছে একদম সরাসরি করতোয়া নদী থেকে ভাইজান দেখলেন তো আপনিও নাকি হ্যাঁ ভাইয়া অবশ্যই অনেক সুন্দর না মাছ অনেক সুন্দর করতোয়া নদীর নাকি আমাদের এই কাতল মাছটি শিকার করে দিয়েছে মানে মাছটি উপরে তুলে দিয়েছে এই শিকারী ভাই ভাইজান বাসা কোথায় আপনার আমার বাসা ঈশ্বরদী থানা ঈশ্বরদীতে আমাদের পাবনা ঈশ্বরদীর শিকারী ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রাসেল ভাই ঠিক আছে ভাই মাছটা দারুণ সাইজের না জি ভাই খুব ভালো সাইজের মাছ ছিল আরেকটা আছে না মাশাআল্লাহ এই দেখেন কথা বলতে বলতেই আরেকটা মাছের হিট মাশাআল্লাহ
মাছ ওইদিকে লিবে না ঠিক আছে কাটে গেছে রে আল্লাহ। না ঠিক আছে ভাই ভাগ্য নাই ও বাদে নাই ইস ও মাছ কাছে দিয়ে আসলে দিতে পারতো সুতা ছিঁড়ে গেছে এই ভাই সুতাটা, এই দেখেন এই যে সুতা কেটে নিয়ে গেল, মানে বড়শি নাই। এই যে দেখেন আমাদের মিয়া ভাই এই টোপ দিয়েই কিন্তু কাতল মাছ ধরেছে একটা, মাশাআল্লাহ দারুণ দেখতে পাচ্ছেন। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নোমান ভাই, এইখানে এত কাতল মাছ হওয়ার সম্ভাবনা কেন, মানে বুঝতে পারতেছি না কিছু। কারণ ভাই এখানে যে প্রাণ ডেরির যে দুধের ছানা জাতীয় যে আচ্ছা আচ্ছা টকটা পড়ে, আচ্ছা ওই যে পাইপ দেখতেছি না, ওই যে পাইপ দেখতেছি, ওই পাইপ দিয়ে আর কি এই যে এখানে দুধের ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির যে মানে যাই হোক যে ইয়াগুলো বর্জ্যটা পড়ে, ওই কারণে এখানে মাছটা এখানে কাতল মাছের আধিক্য এই কারণেই বেশি, কারণ কাতল মাছটা এই জিনিসটা খুব পছন্দ করে। জি, এখানে একটা চার হয়ে গেছে আর কি এরিয়াটা জুড়ে, প্রাকৃতিক চার হিসেবে আর কি। এই কারণে এখানে অনেক কাতল মাছের আনাগোনা দেখা যায়। ঠিক আছে ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা মাছের হিট, মাশাআল্লাহ এদিকে আরেকটা মাছের হিট হয়েছে আমাদের শিকারী ভাইয়ের করতোয়া নদী থেকে, করতোয়া নদীতে দেখতে পাচ্ছেন। আস্তে ধীরে খেলেন ভাই, তাড়াহুড়া নাই। একটুখানি এই কাকুর সামনে যাই, বোতলের সামনে যাই। মাশাআল্লাহ, ও দারুণ সাইজ দেখতে পাচ্ছেন শিকারী ভাইয়ের বড়শিতে। একটা ক্যাচিং আনেন, একজন হেল্প করেন। আনেন না, ওটা নিয়ে আসেন একজন। মাশাআল্লাহ, ভালো সাইজের মাছ মনে হচ্ছে। ওই বাবা, টান দিচ্ছে। হ্যাঁ দেখছি, আমি দেখছি। ওরে বাবা, টান দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই সাবধানে সাবধানে সাবধানে, বেশি তাড়াহুড়ার দরকার নাই। মনে হচ্ছে আপনার মেশিনটা একটু টাইট আছে। তাই গোবাই টাইটে থাকে, যেহেতু টান দিলে আল্লাহ বাড়াই দিতে ওটাই ভালো। এত মাছটা আপসিবে, আর যদি না বাড়ে তো তাহলে সুতো মাছটিকে নেট করার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছটা অনেক বড়। হ্যাঁ বড় মাছ। দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও খুব টানতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক টানা টানতেছে দেখতে পাচ্ছেন। শিকারী ভাইও অনেক অভিজ্ঞতার সাথে খেলতেছে। পেঁচাই নেয় নাকি, টানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মৃগেল নদীর একদম করতোয়া নদীর মাছ, মাশাআল্লাহ। দেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই যে শিকারী, দেখি এদিক তাকান। খুশি তো আপনি? হ্যাঁ ভাই খুশি। মাশাআল্লাহ, এই দেখেন মাছের সাইজ কি। এদিকে নিয়ে আসেন, হ্যাঁ এদিকে নিয়ে আসেন। এই হাজী সাহেবের না? ও আচ্ছা, এই যে আপনি খুশি তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমাদের হাজী সাহেবের বড়শিতে বিশাল এক মৃগেল মাছের হিট হয়েছে। দেখেন এই যে নদীতে এর থেকে বড় মাছ ধরছেন? ইনশাআল্লাহ ধরছি। কত বড় ছিল ওইটা? 7 কেজি পর্যন্ত। কি মাছ ছিল ওইটা? রুই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন মাছ এটা, আর এই যে শিকারি। ঠিক আছে, এই রে বাবা, সেই রকম 3 কেজির মতো আছে। হ্যাঁ আস্তে, ঠিক আছে। আর এই মাছটিকে সুন্দরভাবে খেলে উপরে তুলছে আমাদের এই যে শিকারী ভাই। ভাই আপনার বাসা কোথায়? শাহজাদপুর। এদিকে তাকান, আপনার নাম কি? শফিকুল। আমাদের শাহজাদপুরের শিকারী শফিকুল ভাই এই মাছটি অনেক অভিজ্ঞতার সাথে উপরে তুলতে সক্ষম হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমরা এখন আছি সরাসরি করতোয়া নদীতে। এখানে অনেক শিকারী বসেছে। এই যে এদিকে আর একটা মাছের হিট হয়েছে আমাদের শিকারী ভাইয়ের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। নিয়ে আসেন তুলে, আলহামদুলিল্লাহ। সকালবেলা এই ভাইয়ের একটা বড় কাতল মাছ ছুটে গেছে, আমাদের সেই শিকারী ভাই। হ্যাঁ তুলে নিয়ে আসেন মিয়া ভাই, একটা কালীবাউস মাছ। মাশাআল্লাহ, এই দেখেন কত সুন্দর। এই
আচ্ছা, বালি জড়াই গেছে, মাটি জড়াই গেছে। হ্যাঁ, কালীবাউস, করতোয়া নদীর কালীবাউস মাছ, মাশাল্লাহ। ভাইজান নেট কই? এই যে শিকারি ভাই, এই যে আসলে মাছ ধরাটাই একটা আনন্দ নাকি ভাই, বড় ভাই? মাছ ধরাটা একটা আনন্দ। যাই হোক, দেখেন এখানে যারা আছে কম বেশি সবাই কিন্তু মাছ পাচ্ছে। আর এটা হচ্ছে করতোয়া নদী। এই যে আমাদের এই শিকারি ভাই হচ্ছে এই কালীবাউস মাছটি ধরেছে। ঠিক আছে, ধন্যবাদ জি জি। বড় মাছ ছুটে গেছে, এই জন্য মনটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক ভাই। আসলে রিজিকে নাই আপনার, এটাই মনে করতে হবে। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু শিকারি ভাইদের আনাগোনা বেড়ে গেছে। অনেক শিকারি এবং অনেক দর্শক এখানে জমায়েত হয়েছে এখানকার মাছ ধরা দেখার জন্য। অসাধারণ এক পরিবেশ। আর যেহেতু এখানে বড় মাছ দেখা যাচ্ছে, কাজেই শিকারীদের আনাগোনা বাড়বে, এটাই স্বাভাবিক। তবে করতোয়া নদীর এই পয়েন্টে কিন্তু 1-2 দিনের বেশি মাছ ধরা সম্ভব নয়, কারণ যে হারে নদীর পানি বাড়তেছে এখানে বসে মাছ ধরাটা প্রায় অসম্ভব। আর এখানে যারা দূর থেকে মাছ ধরতে আসবেন অবশ্যই ভালো মতো খোঁজখবর নিয়ে এখানে আসবেন, কারণ এখানে ছোট্ট একটা জায়গা, অল্প জায়গার মধ্যে কিন্তু বেশি শিকারি বসা যায় না। এখানে যারা মাছ ধরে তারা স্থানীয়, দূর থেকে শিকারীরা আসলে এখানে অনেক সময় জায়গা পায় না বা বাসায় ফিরে চলে যেতে বাধ্য হয়। এই যে আমাদের আরিফ ভাই। আরিফ ভাই, আপনি কতগুলো মাছ পেলেন? মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ। শুধু মিরকা মাছ না? হ্যাঁ, দারুণ। যাই হোক, মাছ পেয়ে খুশি আছেন তো ভাই? অনেক খুশি, আলহামদুলিল্লাহ, দারুণ। দেখতে পাচ্ছেন এই যে করতোয়া নদী থেকে আমাদের আরিফ ভাই মাছ ধরেছে। কয়টা হয়েছে দেখি? এই যে তিনটে, বড় বড় তিনটে। মাশাল্লাহ মাশাল্লাহ। করতোয়া নদীর এই পয়েন্টে যে সকল শিকারী ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এনারা রাত 3টার সময় এসে এখানে জায়গা ধরে বসে থাকে। কাজেই দূর থেকে যদি কেউ এখানে আসার চিন্তাভাবনা করেন অবশ্যই ভালো মতো বুঝে শুনে আসবেন, কারণ আমরা চাই না যে আপনারা দূর থেকে এসে বিভ্রান্তিতে পড়েন। এই জায়গাটি এমনই একটা জায়গা বা এমনই একটা পয়েন্ট, এখানে ছোট্ট একটা পয়েন্ট যে এখানে বসে মাছ ধরা সম্ভব। আর দুই পাশে যে জায়গা দেখতেছেন ওইদিকে বসা যায় না, ওইদিকে বসার মতো পরিবেশ নাই, জঙ্গল, ময়লা, আবর্জনা। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে পাইপ দিয়ে পানিটা পড়তেছে, এটা হচ্ছে এই যে আমাদের হাতের বাম পাশে এখানে একটা প্রাণ কোম্পানির দুধের ফ্যাক্টরি রয়েছে। এই প্রাণ কোম্পানির দুধের ফ্যাক্টরি থেকে এই দুধের ছানার যে বর্জ্যটা রয়েছে সেই বর্জ্যটা এখানে পড়ে, যার কারণে এইখানে মাছের আনাগোনা বেশি দেখা যায়। তো এই জায়গাতে এই স্থানীয় যে শিকারী ভাইরা আছে ওনারা প্রতিদিনই এখানে বসে এবং মাছ ধরে। এছাড়াও এইখানে মাছ ধরার পরিবেশ আরও থাকবে না, কারণ হচ্ছে নদীতে পানি বেড়ে গেলে এখানে আর বড়শি ফেলা অসম্ভব হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে কোমর পানি হয়ে যায়, এখানে বসার মতো পরিবেশ থাকে না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের মাছ ধরা ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও নতুন নতুন এরকম মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।